কাছে দোয়া করতো যেন ছেলেপক্ষের আমার পছন্দ হয়ে যায়, আমি বিয়েটা করে গ্রাম ছেড়ে যাবো গা। তুই যে এত সুন্দর, তোর পছন্দ না করে যাইবো কই বলতো? তা ঠিক, কিন্তু আমি ভাবতেছি ছেলের সামনে গিয়া চোখ মারমু আর এমন রোমান্টিক ভাবে কথা কমু যেন ছেলে আমার দিকে চোখ সরাইতেই না পারে। আচ্ছা বলতো, তুই সবসময় গ্রাম ছাড়তেছিস কেন? গ্রাম ছাড়তে চামু না তো কি করবো? এই গরমের মধ্যে গ্রামে থাকা যায়? মাত্র 6-7 ঘন্টা সারাদিনের মধ্যে কারেন্ট থাকে, আর সারাদিন কারেন্টের কোনো খোঁজ নাই। এই জন্য বিয়া করে শহরে যামুগা স্বামীর লগে। তোর তো অনেক বুদ্ধি। আমি ভাবছিলাম তুই এমনি বিয়ার জন্য পাগল, এখন দেখি তোর আসল সমস্যা লোডশেডিং। হ, বিয়া তো আজকে নাইলে কালকে করতে হইব, দেরি করে লাভ কি? তাতে তাড়াতাড়ি বিয়েটা করে শহরে জায়গা আর আমি থাকবো। এই গরম আর সহ্য করার মধ্যে আমি নাই। কিরে, তোকে হইছে? আর কত সময়? ওনারা কতক্ষণ ধরে বসে রইছে? মা দেখা তো আমার কেমন লাগতেছে? ভাল লাগতেছে? ওনারা আমার পছন্দ করবো তো? তারা তোর ছবি দেখেই এখানে আসছে। বিয়ার কথা সব ঠিকঠাক, এখন শুধু আংটি পরায় দিন তারিখ ঠিক করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে মা পারলে আজকেই বিয়েটার ব্যবস্থা করে দাও। চলো চলো চলো। বস মা। ভাগ্নে, মেয়ে তোমার পছন্দ হয়েছে, এবং তোমার পছন্দের বিষয় আছে। তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করো। তোমার নাম কি? জি, রাবেয়া আক্তার বুলবুলি। মামা, দেখেছো কত সুন্দর করে নামটা বলেছে? আচ্ছা বুলবুলি, এবার সুন্দর করে তোমার বাবার নামটা বলো তো। আব্বার নাম সুলতান সাহেব, সুলতান সাহেব বাড়িতে আছেন নাকি? বাড়িতে কি বিয়ে শাদীর আয়োজন চলতেছে নাকি? আচ্ছা যাই হোক, নাম মোহাম্মদ সুলতান মিয়া, মিটার নাম্বার 285415। আপনার গত 6 মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আর এই মাসে 3 দিন শেষ হলে মোট 7 মাস হইব। এই বকেয়া বিলের জন্য আর কতদিন আপনার বাড়ির উড়ানে আমরা আওলাবো কন্ত? এদিকে ঠিক উড়ানে মায়ের বিয়ে দিতেছেন। আপনি এখানে আসছেন কেন? আপনি যান, আপনি অফিসে যান তো, আমি বিকালে অফিসে গিয়ে আপনার সাথে কথা বলে আসবো। যান। না 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 না, এইখানে ওইখানে বাঁশবাগানে কোনোখানে আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আপনার বাড়ির উঠোন থেকে যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, সুন্দর মতো বিদ্যুতের লাইনটা কাটে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি বিদ্যুতের লাইন কাটবেন মানে? এই গরমে তাইলে আমরা বাঁচমু কেমনে? তা আমি কি করে জানি? আপনারা যে চেষ্টার মতো বিদ্যুৎ বিলটা জমায় রাখছেন, তখন এগুলো মাথায় ছিল না? বিদ্যুৎ তো ঠিকই খরচ করতেছেন, বিল দেওয়ার সময় তো কষ্ট কিসের? কি বলে 6 মাস ধরে বিদ্যুৎ বিল দেন না? না আসলে হয়েছে কি, ওই মেয়ের বিয়ের জন্য আয়োজন করতে যায়, একটু বিলম্ব হয়ে গেছে আর কি। দিয়ে দেবো, দিয়ে দেবো আমি। দিনের মধ্যে 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল দিব কেমনে? 20 ঘন্টার হিসাব করতে আসছে। যতখানি বিদ্যুৎ ব্যবহার করেন ওইটুকু বিলই তো দেন না। বাকি 20 ঘন্টা যদি বিদ্যুৎ ব্যবহার করতেন, ওইটার বিল যে কবে পাইতাম আল্লাহ মালুম। আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নাই? এখানে একটা বিয়ের আয়োজন চলতেছে, এখানে সে ঝামেলা শুরু করে দিছেন। এই আপনি চুপ থাকেন তো, বিয়ার সাথে গল্প করতে আসছে। এই আপনার মতো গ্রামবাসীর জন্য না আমার চাকরি নিয়ে টানাটানি লেগে গেছে, বুঝছেন? বিয়ে এরকম একটা বাংলা 10টা করানো যাবো। এই আপনি তো বিরাট খারাপ মানুষ। দেখতেছেন এখানে একটা বিয়ে শাদীর কথা চলতেছে, একটা মেয়ের কত স্বাদের এই দিনটা, আপনি সেখানে এসে বিয়ে ভাঙার চেষ্টা করতেছেন। আপনার মতো লোকের চাকরির দেশ থেকে আমারে কে চাকরি দিছে এটা আপনার না জানলেও চলবে, খালি এইটুকু জানা রাখেন। এই যে আপনার বাড়ি থেকে বের হয়ে যেতেছি, সুন্দর মতো লাইনটা কাটে দিয়ে যাবো, আর তারপর আপনি আরামসে বিয়ে করেন। থাকেন। মামা, এরা তো ঠিক মতো বিদ্যুৎ বিলই দেয় না। আমি চিন্তা করতেছি বিয়ের পরে জামাই আদর করবে কিভাবে? না না না, কি কোন আপনি? এই লোক কি কয়ে গেল না কয়ে গেল তাতে আমাগো কি? আপনি তো আমাগো ঘরে জামাই হইবেন, আপনি থাকবেন আদরে, আপনারে কেডায় অবহেলা করব? না না, আমি এ বিয়ে করতে পারবো না। মামা চলো তাড়াতাড়ি। বাবা, এইটা তুমি কেমন কথা বললা? এই সামান্য একটা কারণে কি এভাবে বিয়ে ভাঙা দিয়ে চলে যাবা? সরি আপা,
তাই না? চল। চলো মামা ভাই সাহেব সর্বতেও খেলেন না রবে আপা আপনাকে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, চালু করে রাখেন। দাটা নিয়ে আই তো। মুরুলি সাবধানে। কই চলো। মিন্টু দেখা লাইন কাট, পাশের বাড়ির লাইন কাটিস না আবার। হ ভাই কাটতাছি। উপরে লাইন কাটবে আর এখানে আমি কল্লা কাটবো। এত বড় সাহস! আপনার জন্য আমার বিয়া ভাঙছে আর আপনি আমার লাইন কাটতে আইছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দাস ওরা নাইলে আমার গলা কেটে যাবো। আগে ওটার নামতে কোন। ওকে নামবো, ও লাইন কাটবো না। এই, আমি একজন সরকারি কর্মকর্তা আর আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। মারে ছেড়ে দে মা, ছেড়ে দে, ঝামেলা করিস না। আমি কিন্তু কইছি ওর নামতে কোন। ও যদি এখন না নামে এক কপে কল্লা আলাদা করে দেবো। মিন্টু লাইন কাটালা পরে নিচে নাম। হ ভাই নামতাছি। আর যেন এই এলাকায় না দেখি। আমার বিয়া ভাঙছেন, আপনি ভাবতেছেন কি আপনার আমি এত সহজে ছাইড়া দিব? হ্যাঁ, এই এলাকার 30 মানে আসবেন না আপনি। আপনার কাছে কি মনে হয় আপনি এরকম করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন? কইলাম না এই এলাকার 30 মানে যেন না দেখি। ভাই ভাই চলেন আমরা জায়গা অফিসে গিয়ে ওকে ব্যবস্থা করবো। এখন জীবন বাঁচান খরচ। চলেন ভাই চলেন। মইল মইল এইটা তুই ওদের সাথে কি করলি? হ্যাঁ, ওরা যদি এখন কোনো ঝামেলা পাকায়? যদি কোনো ঝামেলা করতে হয় আমি কি ওকে ছাইড়া দিব? হ্যাঁ ছাড়ে দিব। কি মনে করে তোমরা? হ্যাঁ আজকে আর হুটহাট করে লাইন কেটে দেবো, এত সস্তা না। আজকে আমার হাতে মিষ্টি ছিল বলে বাচ্চা গেলে, নাহলে এরপরে আসিস। আমি একটা জিনিস বুঝলাম না, এত হাঙ্গামা করার কি দরকার ছিল? আমি বলো তো, তোমরা যাবে যে মিটার লাইনগুলো কেটে দিয়ে চলে আসবে। স্যার, কে জানতো এলাকার মানুষগুলো এরকম হবে? স্যার, দিনে দুপুরবেলা এত বড় বড় দানিয়া স্যার আমাদের উপর হামলায় পড়ছিল, কোনো রকম ফিরে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। আচ্ছা ইয়ে ভালো কথা, প্রত্যেকটা বাড়ির ওই মিটার রিডিং তো নিতে পারতো, তাই তো? জি স্যার। তাহলে কোনো সমস্যা নেই, কিছুদিন ওই গ্রামে যাবার দরকার নেই। আমি একটা জিনিসটা কিছুতেই বুঝি না, প্রত্যেকটা গ্রামের মানুষ এত ভালো যে তারা নিজেরা বিদ্যুৎ অফিসে যে বিল দিয়ে আসে, আর এই একটা গ্রামের মানুষ অনেক খারাপ। খারাপ, অনেক খারাপ। স্যার, আপনি অবৈধের একটা কথা বলতাম। বল 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 বল। স্যার, আমি না মিটারের সবগুলো রিডিং তুলে আনতে পারিনি। আচ্ছা, আপনারা সকলে জানেন আজকে আমার প্রায় হওয়া বিয়েটা ভেঙে গেছে। কেন? ওই বিদ্যুৎ অফিসের লোকটার জন্য। তাই আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করতে চাই, ওই বিদ্যুৎ অফিসের লোকটারে আপনারা যখন যেখানে পাবেন সেখানে ধরে পিটাইবেন, পারবেন না? অবশ্যই। রাবেয়া শোনো, আমি একটা খাটি রেডি করে রাখিছি। ওরে পাওয়া মাত্র আগে আমি ফেসবো, শান্টিং দিয়ে পাড়িয়ে ফেলে তারপর তোমার খবর দেবো। ওই গ্রামের মানুষ কিন্তু একদম বিশ্বাস নেই। কিন্তু সাগর, চাকরি করতে হলে তো কাজটা করতে হবে, তাই না? অবশ্যই স্যার। তোমরা দুজন মিলে একটা কাজ করো, তোমরা দুজন ওই গ্রামে যে প্রত্যেকটা বাড়ির মিটারে রিডিং কষ্ট করে নিয়ে চলে আসবে। ওকে স্যার। মানুষের সঙ্গে ঝামেলা করার দরকার নেই, মিটার রিডিংটা নেবে আর কুটুস করে ঠাস করে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। মিন্টু চল। আসসালামু আলাইকুম স্যার। 1.5 ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসার নামে খোঁজ নাই। মেজাজটা খারাপ হয় না? এইরকম লোডশেডিং হইতে থাকলে মানুষ কি বাঁচবো?
মানুষ তো গরমের যন্ত্রণায় মইরা ভূত হয়ে যাইব। কারেন্টের নামে খবর নাই, বিদ্যুৎ অফিসের লোক 2 দিন পর পর আসে, বিল দাও বিল দাও বিল দাও। একবার চিন্তা করে দেখেন, আমার বউ হচ্ছে প্যাগলেট, তার কি হাল? চাচি, কেডে আপনি এনে কি করেন? মা তুমি তো আমাকে চিনবা না, আমার বাড়ি পাশের গ্রামে। পাশের গ্রামে বুঝলাম, কিন্তু কারেন্টের মিটারের সামনে খাড়াই কি করতেছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, দেখলাম মিটারটাতে লাইট জ্বলতেছে খুব সুন্দর, তাই ভাবলাম একটু দেখে যাই। মিটারের লাইট জ্বলা দেখেন? হ্যাঁ, এই যে লাইট জ্বলতেছে। ওরে বাটপার, মাইরির বয়ে বোরকা পরে বিল লিখতেইছো না? দাঁড়া, তোর সালা কি আমি বাইর করতেছি। চাচি, আপনার হাতগুলো তো খুব সুন্দর। আপনি কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 2 মেয়ে মা। আল্লাহ, আপনার এত বয়স হয়ে গেছে কিন্তু আপনার হাত দেখলে বোঝাই যায় না। আপনাকে আপনার সবগুলা ছেলের বিয়ে দিয়ে দিছেন না? মানে আমার বাজান আমার জন্য বিয়ের জন্য পাত্র দেখছে তো, তাই। আমার 3 ছেলেরই বিয়ে হয়ে গেছে, নাতনিও আছে। আমি যাই না। দাঁড়ান চাচি, মিটারে কয় টাকা বিল আসছে? মা মিটারে কয় টাকা বিল আসছে আমি কেমনে বলবো? কেমনে বলবেন না? কি ভাবছেন আপনি? বোরকা পরে আসলে আপনার আমি চিনতে পারবো নাই? দৌড়ছি আপনার আজকে আমি। ভাই পালান। এই তোরা ওইটারে ছাড়, এইটারে ধর। ওই তারা আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার মতো বাঁচা দাও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ চলো। এই দাঁড়া দাঁড়া। এই এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই কইলাম এখানে কতক্ষণ পানির মধ্যে থাকতে পারেন দেখি। পানির মধ্যে যে নামছেন, উঠেন উঠেন, আপনার আপ্যায়ন করার লাইগা বইসা আছি। আপনি আমার লগে কেন এমন করতেছেন? আমি কি ক্ষতি করছি আপনাকে? এই কি ক্ষতি করছেন জানেন না? হ্যাঁ, এই বিদ্যুৎ অফিসে চাকরি করে কি ভাবছেন আপনি অনেক ক্ষমতাবান? যখন ইচ্ছা চাচামেচি করবেন, একটা মেয়ের বিয়া ভেঙে দেবেন, আর কি করছেন আপনি বুঝতে পারেন না? এই বুঝতে পারেন না? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। আমার এইবারের মতো ছাইড়া দেন প্লিজ। সাইরা দিব না? ওই যে রহিম রুম্মানের গান শুনছেন? ওই যে টাইনে টাইনে গান গায় মাপ চাই, পারেন? না, আমি তো কখনো শুনি নাই। তাহলে আমি শিখাই দিচ্ছি, এমনি গান গেয়ে আমার কাছে মাপ চান। মারবেন না মারবেন না আপা গো, ও আপা মারবেন না মারে গো প্রাণের আপা, আপা গো। এই মাপসান, এমনি মাপসান। আমি এমনি করে গাইতে পারবো না, আমার এইবার মতো ছাইড়া দেন, দয়া করে ছাড়েন। এই পারবেন না মানে? দেখছেন আমার আশেপাশে সব করে পানিতে নামামু, আপনারে পানিতে তুলমু, এরপরে আপনারা কিন্তু গণপিটনি খাইবেন। না না, হ্যাঁ করে নাম তো করেন না। তাহলে গীত গান। কিন্তু আমি তো পারি না।
আমি কইলাম না আমি শিখাই দিচ্ছি কোন কোন বাদোষে আইলাম এই পাড়ায় ও আমি ভুল করছি করছি গো আমার আপা আপা গো। শোনেন, এই যে আমি কান ধরতেছি, আমার দিয়ে গীত হইব না। দরকার হলে আমি এনে কান ধরে উঠবোস করতেছি, তারপর আমার এবার মতো ছাইরা দেন। 101 বার কানে ধরে উঠবাস করেন, একবারও থামা যাইব না। যদি থামেন আবার শুরু করতে হইব। ঠিক কইছি না? 1 2 3 4 এই ছেলে উন্না কলো এই মানুষ তো উন্না পেয়েছে দাঁড়ায় আছে। সরি স্যার। এটা কোনো কথা হলো? গ্রামবাসী তারাকে তুমি করে নেমে গেলে, আবার সেই ভেজা বোরকা পরে তুমি অফিসের মধ্যে ঢুকে গেলে। স্যার আসলে ওই সময়টা খুব খারাপ ছিল স্যার। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল স্যার আমার জীবন যৌবন দুইটাই হুমকির মুখে। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের আইনের আশ্রয় নিতে হবে। পুলিশ দেখলে সব ব্যাটা একদম সোজা হয়ে যাবে একদম। স্যার একটা কথা বলতে চাইতেছিলাম স্যার, আমার না স্যার এই গ্রাম থেকে ট্রান্সফার করে অন্য কোথাও পাঠাই দেন স্যার। চুপ করো, বাড়তি কথাটা তুমি কালকেই পুলিশ নিয়ে ওই গ্রামে যাবে। আর পুলিশের সামনে সব ব্যাটার কাছ থেকেও যে টাকা নিয়ে নেবে। স্যার আপনি কি শিওর যে আমি যদি পুলিশ নিয়ে যাই তাইলে ওরা আমার কোনো ক্ষতি করবে না? সাগর, সরি স্যার, আসলে আমার সময়টা অনেক খারাপ গেছে তো স্যার। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন স্যার জীবন হরণের ভয়টা কত বেশি স্যার। পুলিশ দেখলে সব ব্যাটা দেখবে সোজা হয়ে যাচ্ছে। আর পুলিশ নিয়ে যে তোমার সঙ্গে যারা যারা এমন করেছে, তোমাকে যে মানে ইয়ে করেছে, তাদের সবাইকে দেখিয়ে দেবে, সবাই কেমন সোজা হয়ে যায়। দয়া করে এই স্যাম্পল থেকে সামনে থেকে অর তো। সালাম আলাইকুম। চিন্তা করতেছি বিদ্যুৎ অফিসের লোকটা আবার কি ঝামেলা না পাকায়। কে তুই এমনি দৌড়ায় লিখা? বিদ্যুৎ অফিসের লোকটা আসতেছে। ওই লোক আবার আইতেছে? এর কি লজ্জা শরম বলতে কিছু নাই? কালকে পানির মধ্যে 101টা সুবানি খাওয়াইছি, তারপরও হইতেছে, সাহস তো কম না। সাথে করে আবার পুলিশ হন্তাছে। পুলিশ কেন? তুমি কি সচক্ষে দেখছো পুলিশ নিয়ে আসতেছে? বাড়ির ভিতর থেকে দেখলাম পুলিশ আসতেছে, এই জন্য বাগানের ভিতর দিয়ে দৌড়ায় আসছি। লুকাই তুইব, নাহলে পুলিশ যদি আইসা আমাকে পাই কোমরে দড়ি বান্ধা সব কটারে থানায় নিয়ে যাবো। আসো আসো আসো, অন্য পয়সা আসো কে? হ্যাঁ এইটা তো আরে ওই ঘরে বা স্যার আসেন স্যার। মিন্টু মই পাশে রাখ। সুলতান সাহেব, সুলতান সাহেব কই আজকে বাইরে আসেন। পুলিশ নিয়ে আসছি, আজকে লুকাইছেন না? হ্যাঁ আজকে তো পুলিশ নিয়ে আসছি, এর জন্য কারো কোনো খোঁজ খবর নাই, সব লুকাইছেন। লুকিয়ে আর কোথায় যাবে? তল্লাশি করলে ঠিকই খুঁজে পাওয়া যাবে। স্যার তল্লাশি করে আর কি করব? আমাদের যেটা দায়িত্ব ওইটা আমরা করি স্যার। লাইনটা কাইটে দিয়ে যাই। হ্যাঁ সেটাই ভালো হয়। মিন্টু চল খাম্বা চল, বইটা লাগাই। স্যার হাই হাই, এখন যদি আমাদের বিদ্যুতের লাইনটা কাইটা দেয় তাহলে কিন্তু এই লাইন আর পাওয়া যাইব না। পরে কিন্তু এই লাইন নিতে হইলে মেলা টাকা লাগবো। না না, তাহলে চলো আগে যে লাইন কেটে আটকাই। চলো বাবু চলো চলো। তুমি আমার পাঞ্জাবিটা আনো। এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই এখানে কেন আপনি? হ্যাঁ এই কেন আপনারা? আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। এতক্ষণ কই ছিলেন? আর ওই যে আপনার দাদা ওটা কই? স্যার একটু দেখান। দাদি আমার কাম কি? দাদি আমার কাম কি? আপনি আবার ওরে উঠাইছেন কেন এর উপরে? এই যে শুনুন, আপনারা নাকি বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, উল্টো আবার বিদ্যুৎ অফিসের কর্মীকে মারধর করেছেন। সি 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 অফিসার, একদম ভুল, সম্পূর্ণ মিথ্যা কথা। বিদ্যুৎ অফিসের কোনো লোকরে আমরা কিছুই বলি না। হ্যাঁ শুধু হয়েছে কি, ওই আমার বিদ্যুৎ বিলটা একটু বকেয়া পড়ছে আর কি। তাই বলে কি আপনারা সরকারের টাকা সরকারে দিবেন না? আমরা কি জানি যে সরকারের এত অভাব পড়ছে? আমরা তো জানি সরকারের অনেক টাকা পয়সা, এই করে টাকা পয়সায় কিছুই যায় আসবে না। কিন্তু এখন সরকারি লোকজন এরকম দিন রাত আমাকে বাড়ি এসে কান্নাকাটি করতেছে, দেওয়াই লাগবো। যেটা নিয়ম সেটাই আপনাদেরকে করতে হবে।
যদি আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে প্রতি মাসেই সরকারকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা পরের মাসেতে ঠিকঠাক বিদ্যুৎ বিল দিয়া দিব না বাজান? এই সামনের মাস থেকে দিয়ে দিবেন মানে কি? আপনাদের 6 মাসের টাকা বাকি, 3 মাসের উপরে বিল বাকি রাখা যায় না। আজকেই সব টাকা পরিশোধ করবেন। ও বাজান, তাহলে একটা কাম করো, ওই 4 মাসের বিল দিয়া দাও আর 2 মাস বকেয়া থাক, পরে 2 মাস মিলাই দিয়া দিও। হ্যাঁ 3 মাস না হলে তোর কাটা শুরু করবে, তাই না স্যার? আপনি থামুন। তুমি এক কাজ করো তো, ওই বিদ্যুৎ বিলের কাগজগুলো নিয়ে আসো, যাও তাড়াতাড়ি যাও। আমারে দাও তো বিলগুলো। বাজান হেনতে দাও তো, মিটার ভাড়ার সার্ভিস চার্জ বাদ দিয়ে মূল বিদ্যুৎ বিল যা আছে যোগ করে দিয়া দাও। এই খালি মূল বিল মানে মিটার ভাড়া, সার্ভিস চার্জ এগুলো কে দিবে? ও মা, নিজেকে টাকা দিয়ে মিটার কিনে আপনার টাকা দিতে যাব কোন দুঃখে? আপনি মিটারটা কিনে লাগাই দিয়ে গেছিলেন? হ্যাঁ স্যার দেখেন স্যার কি আজব পাবলিক। এই আপনারা কি ঝামেলা ছাড়া থাকতে পারেন না? দেখছেন স্যার, দেখছেন কেমনে কথা কয়? স্যারের সামনে একেবারে অপমান করে কথা কইবেন না, ভালো হইবে না কিন্তু কয়ে দিচ্ছে। একদম ঠিক কথা কইছে স্যার, বিল স্যার একটু বেশি আসে। যখন বিল আসে স্যার, আমি একদম নিয়ম করে আমি সব বিল পরিশোধ করি। তাছাড়াও স্যার হয়তো বিল পাঠায় তারা, এটা তো খুবই খারাপ। আমার ঘরে মিটার ঝুলেলো, সে মিটার ভাড়া তার আমি কি কারণে দেবো স্যার? আপনি কোন? এই ভাই, এই আপনি অহেতুক বিল দেন মানে কি? আপনি কত টাকা মাসে বিল দেন কোন দেখি? যে বিল আসে আমি একদম সঠিক বিলটাই দিই, 70 টাকা দিই স্যার। মাঝে মাঝে বেশি আসে, খুব বেশি বিল চলে আসে, 75 টাকাও আসে দিই। 75 মানে? ভাই আপনি কি ঘরে লাইট, ফ্যান, ফ্রিজ কিছুই চালান না? চালাবে না কেন? সবই চালাই। আলহামদুলিল্লাহ চালাই। আর এই আগামী মাসে আপনার ভাবের অনুরোধে একটা কিস্তিতে এসি কিনবো। লাইট, ফ্যান, ফ্রিজ সব চালায়, তারপর মাত্র 75 টাকা বিল? ঝামেলা আছে, এটা বিশাল একটা ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলা আছে, ঝামেলা আছে, কিন্তু ওনার মাঝে না আপনার মাঝে। কি কইতে চান আপনি? কি কইতে চাই না? আমরা বিল পরিশোধ করি না ঠিকঠাক, বুঝলাম আমার সাথে আপনার ঝামেলা, কিন্তু নজরুল ভাই প্রতি মাসে বিল পরিশোধ করে, ওনার লগে আপনার ঝামেলা কিসের? দেখছেন স্যার, এই লোকের আসলে মাথায় সমস্যা। স্যার দেখছেন, আমি কি একবারও কইছি যে আমার নজরুলের লোকের সমস্যা? আমি কইছি মিটারের সমস্যা, এর মিটারটা আমার চেক করে দেখতে হইব। আর আপনি কেন ওনার বাড়িতে চেক করতে যাবেন? না এই ভদ্র মানুষটাকে দেখে আপনার চোর মনে হয়? আমি একটা নিষ্পাপ লোক, সারা এলাকার লোকজন জানেন আমি কত ভালো। জি স্যার। স্যার আপনি আমাকে একটু দয়া করে চলেন স্যার, আমি এর মিটারটা একটু চেক করে দেখতে চাই প্লিজ স্যার। স্যার স্যার আমি একটা নিষ্পাপ নিরীহ লোক, আর আমার বাড়িতে স্যার একটা প্রেগনেন্ট মহিলা, ঘরে যাওয়া কি উচিত হবে স্যার? কারণ আপনি একটা কথাও বলবেন না, চলুন। প্লিজ স্যার, হ্যাঁ চলুন। আসো। বিল বাকি রাখলেও ঝামেলা, বিল দিলেও ঝামেলা। এরকম একটা হাতুড়ের লোকরে কেন যে আমাকে এলাকার দায়িত্বে পাঠাইছিল কেরাই জানে। চিন্তা করে না, এসব হাতুড়ে ডাক্তার দিয়ে আমার কিচ্ছু করতে পারবো না। আমি যেমন নিষ্পাপ, আমার মিটারও নিষ্পাপ। আগামী 100 বছর ধরে মিটারে গুতে গুতে করলেও কোনো ফল পাবে না, একদম ক্লিয়ার প্রমাণ আছে। ধরেন দেখেন দেখেন। কি হ্যাঁ পাইছেন কিছু? পাইবেনও না। নজরুল ভাই হলো ভালো মানুষ, সচেতন নাগরিক। এই আপনি চুপ করেন তো স্যার। হ্যাঁ। আমার কেন জানি মনে হচ্ছে লাইন একটু ঝামেলা আছে, ভিতর থেকে দেখতে হবে। হ্যাঁ চলুন। ঠিক আছে এই সাইড দেন। আপনি কিন্তু এটা বাড়াবাড়ি করতেছেন না স্যার, আপনি কিছু বলেন না কেন? বাবা ওনাকে ওনার কাজটা করতে দেন না, এত কথা বলছেন কেন আপনারা? কিন্তু স্যার একটা সচেতন নাগরিকের বাড়ি যদি এইভাবে হানা দেওয়া হয়, তাহলে দেশে কোনো নাগরিক সচেতন হতে চাইবো কোন? এই শুনেন, দেশ নিয়ে আপনার তো ভাবা লাগবো না। স্যার হচ্ছে প্রেগনেন্ট বউ, বলেন না। এই স্যার এই শুনেন, নজরুল ভাই আপনি এর নামে মামলা করবেন, মানহানির মামলা করবেন। অবশ্যই আমি মামলা করবো। আমার প্রেগনেন্ট বউর ঘরের ভেতরে একটা পরপুরুষ ঢুকেছে স্যার আছে। স্যার আপনি মামলা লিখে ফেলেন স্যার, লিখে ফেলেন। স্যার স্যার খুঁজে পাইছি স্যার। এই যে স্যার পাইছে, বলো না স্যার আমার প্রেগনেন্ট বউ খুঁজে পাইছে। আপনার প্রেগনেন্ট বউরে খুঁজে পাই নাই, আপনার যে সচেতনমূলক কর্মকাণ্ড সেটা খুঁজে পাইছি। এই যে জগার মেশিন, একটু এদিকে আসেন, দেখাইতেছি। আসেন এদিকে আসেন, আসেন। এই তো উপরের দিকে তাকায় দেখেন, যারে এতক্ষণ ধরে আপনি অনেক সচেতন নাগরিক বলে দাবি করতেছেন, সে খুব সচেতনতার সাথে আপনার বাড়ির মিটার থেকে লাইন টেনে নিজের ঘরে নিয়ে ব্যবহার করতেছে। এই নজরুল ভাই কি কইলো উনি?
ভুলভাল কথা, আমি তো কিচ্ছু জানি না, কিছু জানি না। আয় চল হারাম দাদা, তুই করছিস তুই জানোস না? পুরো শয়তান দেখছিস কি কাজটা করছে? মা দেখ দেখ, সকাল থেকে আমরা ওর হয়ে ছাপাই গাইতেছি, দেখছোস? নজরুল ভাই, তুমি এটা করতে পারলে? হ্যাঁ, গরমে কষ্ট করে মরি আমরা, এত কম বিদ্যুৎ খরচ করে, তাই তো কই বিদ্যুৎ বিল বেশি আসে কোন জায়গাতে। আর এই বাটপাড়া রয়েছে তখন আমি সাফাই গাইতেছি। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আরে তুই তোর সবাই আমার তোর দিতে, আমি মিটার নিচ্ছি কোন জায়গাতে? বিদ্যুৎ অফিস থেকে। বিদ্যুৎ অফিসের লোকজন এসে আমার মিটার লাগাই দিয়ে গেছে। স্যার স্যার, একটা কাজ ঠিক মতো করে না এরা, আর এসে খালি বিল চাই। টাকা দাও, টাকা দাও। একটা হারাম দাদা, বেশি কথা কস। শোন মারাবেয়া, এই যে যত বিল বাকি আছে, আমরা আর 1 টাকাও এই বিদ্যুৎ বিল পরিশোধ করব না। যত বিল বাকি আছে এখন থেকে সব বিল পরিশোধ করব এই নজরুল হারামজাদা। চাচা, এটা তো হইতে পারতেছে না। এর নামে যে মিটার আছে, এই মিটারে সব বিল পরিশোধ করা, কিন্তু আপনার নামে মিটারে 6 মাসের বিল বকেয়া। ওই টাকা তো আমি আপনার কাছ থেকে নিয়ে পরিশোধ করতে বসে স্যার। এইটা সঠিক বিচার করছেন। একটা কাজ করেন তো হারামজাদা, এটা ঠিক কইছেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তো আর এটা সম্ভব হইতেছে না। কালকে সকালে আমি আপনাদের অফিসে গিয়া আমার দেনা পাওনা বকেয়া যা কিছু আছে সব পরিশোধ করে দিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আমার একটাই শর্ত, সেটা হইলো এই যে এই লাইনটা কেটে দিতে হইব। ঠিক আছে মিন্টু, এটা কাটার ব্যবস্থা কর। স্যার চলেন তাহলে আমরা যাই। তুই ঘন্টা যাবত কারেন্ট নেই, তুমি না স্টেজে 4 মাসের বকেয়া বিল দিয়ে আসলা, তো বিল দিয়া লাভ হইলো কি? সেই তো কারেন্টই গেল। সবগুলো হইলো বদমাইশ, তাদের অফিসে ঠিকই বিদ্যুৎ রাখে, আর যত এই লোডশেডিং না ফোর্ডশেডিং, এটা হইলো গ্রামের সাধারণ মানুষের লাইগা, বুঝছো? বাজান, ওই সাগর না ফাগর, ওই লোকটার উপরে কিন্তু আমার জিদ এখনো যায় নাই। কম ক্ষতি করলো, প্রথমে আমার বিয়া ভাঙলো, এরপর অপমান তো করতেই আছে, তারপর আজকে আবার পুলিশ নিয়ে এলো। এই লোকটার একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। আপা, আপা, কি ব্যাপার, তোমরা এত রাইতে এখানে কি করো? আপা, সেই কখন বিদ্যুৎ চলে গেল, এখনো বিদ্যুৎ আসার নাম নেই। আমার কি মনে হয় জানেন আপা, ওই ছেলেটা ইচ্ছে করে এই কাজ করতেছে। ও বাবা, গনি ভাইয়ের দোকানে বসে বসে টিভিতে খেলা দেখছিলাম, তখনই হঠাৎ করে গানটা চলে গেল। তার মানে ওই বাটপার লোকটা ইচ্ছা করে লোডশেডিং করতেছে, তোমরা তাই করতে চাইতেছো না? জি আপা। আমিও ভাবতেছিলাম যে এই লোকের সাহায্য করবো, তাই না আব্বা? তাহলে আপা বলেন কবে করা যায়? কালকে। কালকে যখন ওই এলাকায় বিল তুলতে আইবো না, তখন কৌশলে ওরা আমাকে বাড়িতে ডাইকে আনবো, তারপরে ওরা একটা উচিত শিক্ষা দেবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমরা এখন যাও। আচ্ছা আসে। ঠিক আছে আপা। দেখছো, এই লোকের উপর সবাই খেপছে, এবার তোর একটা উচিত শিক্ষা দেওয়ানো লাগবে। কিরে, তুই আবার এই জায়গাতে দাঁড়াইলি কেন? ভাই, আমার এই বাড়িতে যাইতে ভয় লাগে, আপনি যান, আপনি গিয়ে বিলটা নিয়ে আসেন। মিন্টু, তুই না বেকুব আছিস, দেখ ধর। ভাই আমি দাঁড়াইছি জায়গায়। সুলতান সাহেব বাড়ি আছেন নাকি? আপনি? আব্বা আম্মা তো নানা বাড়ি গেছে। আজকে তো বিল দেওয়ার কথা ছিল। ওহো হ্যাঁ তো, হ্যাঁ বিল রাইখা গেছে, আপনি বসেন, আমি নিয়ে আইতেছি। না না, বসার সময় নাই, আরো অনেক জায়গায় যাইতে হইব, জান আপনি বিল নিয়ে আসেন। আরে না না, আপনি রোদের মধ্যে কষ্ট করে আইছেন, 2 মিনিট বসেন, একটু জিরান, আপনার আমি একটু পানি দেই, খান, টাকাটা নিয়ে আইতাছি, বসেন। ঠিক আছে, তাহলে পানিটা একটু ঠান্ডাই নেন। আরে এই আপনি আমার বান্ধাছেন কেন? ছাড়তে কইতাছি, মুন্ডা লাগে, তাড়াতাড়ি বান। একটা গলা নামাই দিব কিন্তু, চিল্লা পাল্লা করলে চোপ, একটা নড়াচড়া করবেন না। ফাইজলামি করেন মিয়া, হ্যাঁ লোডশেডিং নিয়ে রাত্রে গরমে ঘুমাইতে পারি না, কোনো কাজ কাম করতে পারি না, ফাইজলামি শুরু করছেন। আপনি কেন লোডশেডিং হইলে আমার কি দোষ? এই, আপনি বিদ্যুতের লোক না? হ্যাঁ, আপনারাই তো বিদ্যুৎ অফিসে বসে বন্ধ করেন, অন করেন, বন্ধ করেন, অন করেন, এগুলা কি শুরু করছেন? এইবার মজা বুঝেন। আমারে সাইডা দেন কইতাছি, নালে কিন্তু আমি আবার পুলিশ ডাইকা নিয়ে আমু। কিরে থ্রেড দেয়, পুলিশের ভয় দেখায়, এই যা কাঠে আগুন ধরাই নিয়ে, ওর নিচে আমি আগুন ধরাই দেবো, যা 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 যা, যা, তাড়াতাড়ি যা। পুলিশের ভয় দেখো না, এইবার দেখি তুই কেমনে পুলিশের ভয় দেখাস। আপনারা কিন্তু অফিসার করতেছেন। চুপ,
কোনো কথা নাই, নিচ দিয়ে আগুন জ্বলবে, উপর দিয়ে গরম হাওয়া ববে, এরপর আপনি বুঝতে পারবেন আমাগো প্রতিদিন কেমন লাগে। পায়টা কেন করে ওমা গরম এই গরম লাগে না আপনি বসতে পারবো না আর। পুলিশ এই পুলিশ পালাপালি করে তোর সব স্যার আমার লাইনটা রাখেন স্যার স্যার দিতে আসুন স্যার গরম স্যার স্যার দোটে মিনিট কাগজ পকড় দোটে মিন্টু সাইকেল ল। শোন শোন শোন, আজকের মধ্যে এই এলাকা সবগুলো লাইন কাটার ব্যবস্থা করতে হবে। সাইকেল ঘোড়া তাড়াতাড়ি ঘোড়া। সব দোষ ওই সুলতান চাচা, ওনার জন্য সব ঝামেলাগুলো হয়েছে। আজকে ওনার সাথে তাল মিলে দেখে আমাদের বাসার লাইনটা চলে গেল। বাজান, গরমে তো মরে গেলাম, কতক্ষণে অন্ধকারে থাকা যায়, ভালো লাগতেছে না কিছু। এই গরমে আর ভালো লাগতেছে না, সেটা ফাইজলামি করার আগে কথাটা মনে ছিল না? একজন মানুষের সাথে এই রকম আচরণ কেউ করে? ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি নাই। নাউজুবিল্লাহ, কি মধুর কথা, আমার ভুল হয়ে গেছে বুঝতে পারিনি। এই কথা আমগো কই তো লাভ নেই, যার কাছে ভুল করেছো তার কাছে দেখো। তোমার কারণে আমার প্যাকেট বউ তার বাতাস দিতে দিতে আমার হাতের অবস্থা চাই। এটি কথা কইছেন, এই যে আমার হারিকেনের তেল আর মোমবাতি কিনতে কিনতে শেষ হয়ে গেলাম। রাখো তোমার মোমবাতি, ভাত খাওয়ার টাকা নেই, আবার মোমবাতি পাই মুখ কই না শোনো, তোমার একটা কথা কই, ভালো করে মনোযোগ দিয়ে শুনি। কিছু পরিবার আছে তার সাথে সম্পর্ক রাখা উচিত না। এই একটু চুপ করো তো তোমরা, যত আজাইরা কথা শুরু করছে। না মা, কইতে দাও, কইতে দাও, ওনাকে মুখ ফুটছে এখন কোক। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, খালি আমরাই যেন বিদ্যুৎ অফিস নিয়ে কথাবার্তা কইছি, বিদ্যুৎ অফিসের লোকগুলোরে গালাগালি দিছি। ওনারা কোনো কিছু কয় না, ওনারা বিদ্যুৎ অফিসের লোকজন নিয়ে সমালোচনা করে নাই, আমাদের সাথে তাল মিলাই নাই। তাই বলে পাড়ার সব লাইন কাটার ব্যবস্থা করবা? এত কথা তো দরকার নেই রে ভাই। আমগো এখন উচিত এই পরিবারের এক ঘরে করা। হ্যাঁ, এক ঘরে না করে এর বসে আছো, এর তো দাঁড়াছো কে? পরিবার এক ঘরে সব চলেন ভাই, চলেন চলেন, ওনার জন্য সব সর্বনষ্ট হয়ে গেল। এইটা একটা কাজ করলি তুই, দেখছস গ্রামের মানুষ এখন সবাই মিলে সি করতেছে, খুব ভালো লাগতেছে তাই না? তুমি কোনো চিন্তা করো না তো বাজান, আমার জন্য বিদ্যুৎ গেছে নাই, আমি তোমার কথা দিচ্ছি, আমি বিদ্যুৎ এনে দেবো। কিন্তু আমি এইটাও কথা দিচ্ছি, এই গ্রামবাসীরা আমি একটা শিক্ষা দিয়াই সারমু। হয়েছে, অনেক হয়েছে, আর শিক্ষা দেওয়া লাগবে না। না হয় নাই, দেখো নাই ওরা আমারে কেমনে অপমান করে গেছে। আজকে ওরা আমারে অপমান করে গেছে, কথা শোনা গেছে না? 2 দিন পর ওরা এসে আমার পার কাছে বসে থাকবো। কি ব্যাপার, আপনি এরকম আমার রাস্তা আটকায় দাঁড়ালেন কেন? আপনার লগে না আমার একটু কথা আছে। ও বুঝছি, বিদ্যুৎ নিয়ে সমস্যা তাই তো? দেখেন, এটা নিয়ে আমার কাছে অনুরোধ করে কোনো লাভ নাই। না 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 না, আমি কোনো অনুরোধ করবো না, অন্য বিষয়ে একটু কথা আছে। আপনি কি আমার একটু সময় দিবেন? বলেন। এইখানে না, চলেন আমরা কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নিরিবিলি পরিবেশে একটু কথা কই। চলেন। কি বলবেন বলেন তাড়াতাড়ি। দেখেন, আমি কিন্তু এমনিতেই আপনাদের উপর অনেক বেশি বিরক্ত। আপনারা আমার লোকে যে খারাপ ব্যবহারটা করছেন। আপনি কি করছেন? আপনি যে আমার হওয়া বিয়েটা ভাঙা দিচ্ছেন, তার বেলায় আপনিও কিন্তু এটার জন্য একটু হলেও দায়ী আছেন। দেখেন, আমি কিন্তু ওইটার জন্য আপনার কাছে সরিও বলছি। তা আমি আমার সব ভুলের জন্য সরি কইতাছি। সরিতে সরিতে কাটাকাটি। কেমনে কাটাকাটি হইলো? আপনি সরি কইলে কি আমার ব্যথা যাবো গা? তা আমার তো একই কথা,
আপনি সরি করলে কি আমার বিয়েটা আবার ঠিক হয়ে যাইব? তাও মনে হয় ঠিক আছে। আচ্ছা কোন আমার তাহলে কি করতে হইব? আপনার একটা কথা জিজ্ঞাসা করি। করেন। আপনি না দেখতে অনেক সুন্দর আছেন, বিয়া শাদী কিছু করছেন? না এখনো হয় নাই, তবে মা আমার জন্য ভালো মেয়ে খুঁজতেছে। তাহলে একটা কাম করেন, আপনার মায়ের আমাকে এলাকায় পাঠাই দেন। আমাকে এলাকায় আইলে এই বিয়ের জন্য পাত্রী পেয়ে যায়। মানে মানে আমাগো এলাকায় তো অনেক সুন্দর সুন্দর মায়া আছে, তাই বিয়ের পাত্রী খুঁজে পেতে বেশি দেরি হইব না। কিন্তু আপনিও এলাকায় তো আপনার ওই বান্ধবী আর আপনি, এই দুজন ছাড়া বিয়ের উপযুক্ত কোনো মেয়েই আমি দেখি না। আমার বান্ধবী তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর বাকি রইলাম শুধু আমি। ও আচ্ছা, তাইলে আমার মা এই জায়গাতে বিয়ের উপযুক্ত মেয়ে কই যাবে? আগে পাঠান, তারপরে দেখতে পারবেন। বুধপুরা বুঝে না কিচ্ছু। কিন্তু আপনি আমার কেন ডাকছেন সেটা তো কয়া যান। রাইতে ফোন দিয়ে কম। বুঝলাম না, এই মায়া একদিনের মধ্যে তো পরিবর্তন কেমন হয়ে গেল? হ্যালো। হ্যালো, আমার চিনবার পারছেন? আপনি রাবেয়া না? আপনি কেমনে চিনলেন? আপনি তো এর আগেও একদিন আমার ফোন দিয়ে অনেক বকাবকি করছিলেন, আমার মনে আছে। ও, আপনি ওই কথা এখনো মনে রাখছেন? এখন আমি আপনার যে জন্য ফোন দিছি, আপনি একটু মন দিয়ে শোনেন। মন দিয়ে আবার কথা কেমনে শুনে? শুনুন, আমাকে না খুব কষ্ট হইতেছে। সারাদিন বিদ্যুৎ থাকে না, সবাই গরমে ছটফট করে। আমি কি করবো বলেন তো? আপনারা যে কাজ করছেন এরপরে কি আর আমার আর কিছু করার থাকে? আচ্ছা, আপনি একটা কথা কন, আজকে যদি আমি আপনার বিয়ে করা বউ হইতাম, আপনি আমার এত কষ্ট দিতে পারতেন? পারতেন না। আপনার নিজেরই কষ্ট হইতো। নিজের বউর কষ্ট কি নিজের সহ্য হয় কখনো বলেন? কিন্তু আপনি তো আমার বউ না। হ্যাঁ, বউ না, মনে মনে। আচ্ছা, আমি আপনার আমার একটা মনের কথা কই। বলেন। হ্যালো হ্যালো। হাই হাই, আপনি তোরা এখানে কি করেন? ওই যে তুমি তখন আমার ফোনে কি জন্য বলতে চেয়েছিলে না, পুরোটা তো বল নাই, বাকি কথা শোনার জন্য আমি চলে আসছি। কি শুনবেন? এই যে, আচ্ছা প্রথমে আমার এটা বলো, তোমার নাম্বার বন্ধ কেন? তো কি হইব, নাম্বার বন্ধ থাকবো না? বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ফোনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তার মানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ, ফোন বন্ধ থাকলে তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথাই কইতে পারবো না। ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ভালোবাসা? কিসের ভালোবাসা? বুঝলাম নাকি, আপনি বোঝেন না? তখন কইলাম না একটা মনের কথা কইতে চাই, ওটাই তো ভালোবাসার কথা। তুমি যদি আমার সত্যিই ভালোবাসো তাহলে আমার খারাপ ব্যাপার করো কেন? কই কি করছি? ভালোবাসা মানুষের লগে মানুষ একটু দুষ্টামি করতেই পারে। আপনি সবসময় আমার শুধু ভুলই বুঝছেন। দুষ্টামির মধ্যে আমার ভালোবাসা দেখতে পান না, আমার কি দোষ? আচ্ছা তুমি না মন খারাপ করো না, আমি তোমাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার একটা ব্যবস্থা করতেছি, কিন্তু খালি কি তোমাদের বাড়িতে দিতে পারবো? কারণ এই যে এই অঘটনগুলো ঘটছে এগুলোর জন্য কিন্তু পুলিশের কাছে মামলা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমাকে বাড়ি দিলে হইব। জান? হ্যাঁ জান। জান, এখন যেহেতু আমাকে একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়েছে, তা আমি তোমার জানি করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। তাহলে এখন যাও জান, কালকে বিদ্যুতের লাইনটা লাগাই দিয়ে আমার লোকে দেখা করতে এসছো। ঠিক আছে।
একদম সব বেটার নামে মামলা করে দিচ্ছি। থাকুক বেটারাও, অন্ধকারে থাকুক। স্যার সব কিছু কি ঠিকঠাক? হ্যাঁ, গতকাল দুপুর পর্যন্ত আমি ওয়েট করেছি যে ওরা অফিসে এসে ক্ষমা চাইবে, আমি সব কিছু মেনবাদ করে দেবো। না, তারা তেরামি করে, আসবে না। দিয়েছি একদম সব পেটাকে অন্ধকারে রাখবো, থাকুক ওইখানে। হ্যাঁ স্যার, অন্ধকারেই থাকুক। স্যার, লিস্টে কি সুলতান মিয়ার বাড়ির নামটাও আছে? হ্যাঁ, এক নম্বরেই আছে, উনি তো প্রধান আসামি, ওই তো প্রধান। স্যার, এই নামটা না বাদ দিতে হবে স্যার, এদের কোনো দোষ নেই, এরা অনেক ভালো মানুষ স্যার। কি বল? কিন্তু আমি তো জানি যে ওই যে ওনার যে মেয়েটা, সেই মেয়েটাই নাকি তোমার সঙ্গে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করেছে, আর তোমার সঙ্গে নাকি খুব রাব ব্যবহার করেছে, তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার সঙ্গে অত্যাচার করেছে। না 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 স্যার, কিচ্ছু করে নাই স্যার, একটু ভুল বুঝে বুঝেছিল স্যার। ওনার মেয়ে অনেক ভালো স্যার, আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে। ওই স্যার, গ্রামের মানুষগুলো তো ভালো না, ওই সময় একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল স্যার, আর কিচ্ছু না স্যার। তার মানে তুমি কি চাচ্ছ সাগর, যে ওই মেয়েটার বাড়িতে লাইনের কানেকশনটা দিয়ে দিতে হবে? অবশ্যই স্যার। বাকি ঘরগুলো অন্ধকার থাকবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। যাও যে কাজ করো। তুমি তো এবার খুশি নাকি? অনেক খুশি। তুমি যে এত তাড়াতাড়ি আমার কথা রাখবে আমি তো ভাবতেই পারি নাই। কি বলো, তুমি আমার একটা জিনিসের কথা বলছো আর আমি তোমার কথা রাখবো না, সেটা কি হইতে পারে? ধন্যবাদ। কালামানিক দেখছস, কারো বাড়িতে কারেন্ট নাই কিন্তু রাবেক বাড়িতে কারেন্ট আছে। আবার কারেন্টের লোকটা এই রাত্রেবেলা রাবেক বাড়িতে বসে গল্প করতেছে। ভাই কোনো একটা কিছু আছে নুকা। চল, এলাকার মানুষের কাছে কইতে হইব, চল। আমি কিন্তু আমার মারে তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিছি। কেন তোমার মায়ের ঠিকানা দিছো কেন? কেন আবার তোমার মনে নাই ওই যে পাত্রী দেখার কথা বলছিলা? তুমি কি আমার সত্যি সত্যি বিয়ে করবা? তোমার মতো সুন্দরী মেয়ে তো যে কেউই বিয়ে করতে চাইবে। আর তাছাড়া আমি তোমারে আগে থেকে একটু মনে মনে আর কি। হ্যাঁ, মনে মনে কি? আমি তোমারে একটু একটু পছন্দ করতাম। তার মানে এই কারণে তুমি সেদিন আমার বিয়া ভাঙছিল, তাই না? এইবার আমি বুঝতে পারছি তোমার মনে মনে এত শয়তানি। ও, কিন্তু এখন আমি আর একটু দেরি করবো না, আমি খুব জলদি আমার মারে নিয়ে তোমাদের বাড়িতে চলে আসবো, বুঝছো? সব ঠিকঠাক করে ফেলবো। আচ্ছা যাও বসো, তোমার একটু নাস্তা টাস্তা কিছু দেই আমি। রাবিয়ার এভাবে বিয়ে হয়ে যাবে ভিতরের লোকটার সাথে, আমরা কোনোদিন ভাবছিলাম? হ ভাই, কার সাথে যে কখন কি হয় কেউ কইতে পারবো না। এ রাবেয়া, রাবেয়া বাড়ি যাওনি? আমার ফোনটা একটু চার্জ দেওয়া যাবো? গ্রামের কোনো বাড়িতে কারেন্ট নেই, শুধু তোমাদের বাড়িতে কারেন্ট আছে। কেন এখন হইছো কেন? হ্যাঁ, তোমাকে কারো ব্যবহার আমি ভুলি নাই, দেওয়া যাইবো না, যাও গা। তোমাকে বাড়িতে কারেন্ট আছে দেখে কি ভাবতে হওনি? একটা যা আমার মানুষের বাড়ি ধরে এসে কেউ কথা কব না, যা কর আমি করতে। আচ্ছা বল, চুপ করে থাকো সব। রাবেয়া, ও রাবেয়া, একটু বাইরে এসো। আমার ডাকছেন, কিন্তু আমার তো এত সময় নাই কথা শোনার। শোনেন, আমি একটা কথা কইয়া দেই, আমি কারো সুপারিশ মানতে পারুম না, কারণ আমি এখনো বলি না আপনারা আমারে কেমনে অপমানটা করছেন। ওরে ভাই রে, তোমার যে ওই লোকের সাথে বিয়ে হইব এটা তো আর আমরা জানতাম না। তো এখন আমি কি করবার পারি? আমার সময় না আপনাকে কথা শোনার, আপনারা আইতে পারেন। ঠিক আছে, তারপরে বিদ্যুৎ অফিসে কথা কই। তোমার হবু স্বামী আর তুমি যে স্বজন প্রীতি করতেছো এটা তো মানা যায় না। সারা গ্রাম অন্ধকার থাকবো আর তোমার বাড়ি আলো ফকফকা, এত তো সস্তা না, আমরা মেনে নেবো না। বিদ্যুৎ অফিসে ভাঙচুর করলে সবই ঠিক হয়ে যাবে। চলো বিদ্যুৎ অফিসে যান, ভাঙচুর করেন, যা ইচ্ছা করেন, কিন্তু একটা কথা, আমার সাগর কইছিল আমার বাজান বাদে বাকি সবার নামে মামলা হয়ে গেছে, তো জেলের ভাত খাওয়ানোর জন্য তৈরি থাকে। তাই না? জেলের ভয় দেখাও তুমি, আমগো জেলের ভয় দেখাও। হ্যাঁ, দেখা যাক কেডা জেলে যায় আর না যায়। এই কালকে 10টার সময় সবাই বটতলা চলে আসবা, আমরা বিদ্যুৎ অফিস যাবো, ঘেরাও করবো,
দেখা যাক কি আর ঠেকায় আমার দেখেও খাওয়া যাবে তুমি আজকে অফিসকে ভাঙচুর কর এই তাড়াতাড়ি চলো আমরে এমনি দেরি গেছে নজরুল ভাই চলে গেছে এই দাঁড়াও কই যাইতেছো তোমরা? হ্যাঁ, মাথাটা ঠান্ডা করে, এত মাথা গরম করে লইবো? তোমার তো চিন্তা নাই কিন্তু আমাদের সবার চিন্তা আছে তুমি সামনে থেকে সরো দাঁড়াও ভাই, মাথা গরম করে কি হবে? এখন বিদ্যুৎ অফিসে যে ঝামেলা করবে, এরপর সরকারের তো যদি তোমাকে নামে মামলা হয় তাহলে কি হইব? সারা জীবন তো জেলে পয়সা মরবা, জমি জামা বিক্রি করেও বের হইতে পারবা না। তাহলে আমরা কি করবো? আমাদের তো কি সমাধান দরকার। শোনো, সাগর আমারে কইছে কি, গ্রামবাসী সবাই মিলে যদি বড় স্যারের কাছে যে মাপসা হয় তাহলে ক্ষমা করে দেব। তাহলে সাগর ভাই কই? সাগর বাড়ি নিয়ে আমরা অফিসে যাই সবাই। কইছে আইতেছে, দাঁড়াও, ওই যে চলে হয়েছে। তাড়াতাড়ি। কি ব্যাপার, সবার হাতে তো লাঠি সোটা কেন? আরে সবাই মিলে বিদ্যুৎ অফিসে ঝামেলা করবার যাইতেছ। আরে কি কইতেছেন আপনারা? এত উত্তেজিত হয়েন না, আমরা তো সবাই এই দেশেরই নাগরিক নাকি? আমাদের সবার উচিত সরকারের কাছে সরকারের সহযোগিতা করা। মাথা গরম করে কোনো লাভ নাই। শোনো, আমাকেও দোষ আছে, এখন একটু আমরা সময় মতো বিল পরিশোধ করবো, ঠিক আছে? আমরা যদি দেশের জন্য কাজ করি তবেই তো আমাদের দেশ এগিয়ে যাবে নাকি? তাহলে চলো সবাই মিলে আজকে তো শপথ করি, সময় মতো আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব, আর আমরা কোনো রকম কারেন্ট অপচয় করব না। আসো। আমার একটা কথা আছে। আবার কি? তোমাদের দুজনের বিয়েতে আমাদের সবাই দাওয়াত দিতে হবে। দিতে হবে। আপা দাওয়াত না দিলেও যায় বসে থাকবো।